এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাকে কিনা তৃণমূলের লোকেরা স্লোগান দিয়েছিল এবং তৃণমূলের লোকেরা পোস্টার মেরে বলেছিল যে হয় অভিষেককে মানতে হবে, এই মাতাল, আমি বলিনি, তৃণমূলের লোকেরা বলেছিল। এবং এই লোকটি যখন অভিষেক ব্যানার্জি রাজ্যপালের রাজভবনের সামনে অবস্থান করেছিল, এই ব্যক্তিটি, এই কল্যাণ ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে অঙ্গি ভঙ্গি কী করছিল, খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ, মানে এমন অভিনয় করছে। সেই লোকটি আজকে সংসদে 100 কতজন সাংসদকে বহিষ্কার করেছে, সেখানে অবস্থানে বসে যখন ওই দিক দিয়ে আমাদের উপরাষ্ট্রপতি ধনখড়জি যাচ্ছে, তাকে উদ্দেশ্য করে অঙ্গাভঙ্গিভাবে বিভিন্ন যে কথাবার্তা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, এবং যে অঙ্গিভঙ্গি, মানে বাঁদরও এরকম অঙ্গিভঙ্গি করে না, এই বাঁদরের মতো অঙ্গিভঙ্গি করতে শুরু করল। এবং সেটাকে কংগ্রেসের রাহুল গান্ধী ক্যামেরাবন্দি করল। অর্থাৎ রাহুল গান্ধীরও ওই কল্যাণ ব্যানার্জির অঙ্গিভঙ্গিটা বাঁদরের মতো হচ্ছে বলে ছবি তুলেছে, এবং আরও অন্যান্য সংসদরা ওটাকে মজা নিচ্ছিল, এবং কেউ কেউ তালিও দিচ্ছিল, কেউ কেউ বলছিল আর বলিয়ে, মানে সবাই একটা কল্যাণ ব্যানার্জির সাংসদ, তাকে নিয়ে একটা মজা করছিল। তাই এই জায়গায় উপরাষ্ট্রপতি ধনখড়জি বিরুদ্ধে যে অঙ্গিভঙ্গি বাঁদরের মতো করেছে এই সাংসদ, এটা নিন্দা করছি, এবং ভারতবর্ষের সমস্ত মানুষই আমি মনে করি এটা নিন্দার যোগ্য। জগদীশ ধনখড় কিন্তু এই বিষয়টা নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলছেন যে অধঃপতনের কোনো সীমা নেই দেখছি। তো এই যে ব্যাপারটা জগদীশজি বললেন, এর সঙ্গে আপনি কতটা সহমত? মাননীয় উপরাষ্ট্রপতি ধনখড়জি পশ্চিমবাংলায় ছিলেন রাজ্যপাল হিসাবে। আমার সৌভাগ্য হয়েছিল একবার ধনখড়জির সাথে আমি রাজভবনে গিয়ে সাক্ষাৎ করেছিলাম, এবং ধনখড়জি তিনিও একজন অ্যাডভোকেট এবং লার্নেড পার্সন। সেই ব্যক্তিটিকে উদ্দেশ্য করে এরকম সাংসদ, এবং তিনিও কল্যাণ ব্যানার্জিও অ্যাডভোকেট, হাইকোর্টে আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের হয়ে চেল্লাতে থাকে, একটা কেসে জিততে পারে না কিন্তু চেল্লাতে থাকে, অর্থাৎ মুখে মারিতং জগৎ। আর উনি যেভাবে অঙ্গিভঙ্গি করেন, এই কোটাও দেখেছি, উনি যেভাবে অঙ্গিভঙ্গি করেন, ওনার ওকালতি না করে বা সাংসদ না হয়ে নট্য কোম্পানিতে ভর্তি হলে বলতে হয় বাজারটা ওনার ভালো চলতো। উপরাষ্ট্রপতির সঙ্গে এই যে একটা খুব বিশ্রী ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তাকে এরকম অঙ্গভঙ্গি করা হলো অশ্লীলভাবে, এই বিষয়টা সংসদ ভবনে দাঁড়িয়ে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে দাঁড়িয়ে যখন এই ব্যাপারটা হলো, এতে সাধারণ মানুষের কাছে বা পরবর্তী প্রজন্মের কাছে কি বার্তা গেল বলে আপনার মনে হয়? সাধারণ মানুষের কাছে এই বার্তাই গেল যে শ্রীরামপুরের মানুষ এমন একটি সাংসদ পাঠিয়েছে, যে সাংসদ ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে কটূক্তি, বাঁদরের মতো অঙ্গিভঙ্গি করে, তা শ্রীরামপুরের মানুষ আগামী দিনে এর জবাব দেবে। আর যে দলের উনি সাংসদ, সেই দলের রেপুটেশনটা আরও খারাপ হলো, এবং জনগণের কাছে যে দলের সাংসদ, সেই দলের প্রতি যে ওই দলে এরকম উপরাষ্ট্রপতির প্রতি যে অঙ্গিভঙ্গি করে, বাঁদরের মতো দাঁত খিচিয়ে অঙ্গিভঙ্গি করে, সেরকম একজন সাংসদ বা শ্রীরামপুর থেকে, বাংলা থেকে ওই দিল্লির বুকে সাংসদ হয়েছে। এটা বাংলার লজ্জা, বাংলার মানুষের লজ্জা, শ্রীরামপুরের মানুষের লজ্জা। এর আগেও আমরা অখিল গিরিকে দেখেছিলাম যে মানে
খুব বিশ্রী কিছু কথা বলতে আমাদের রাষ্ট্রপতির সম্পর্কে, এবং এরপরে উপরাষ্ট্রপতি ধনকড়কে এই ধরনের একটা অশ্লীল অঙ্গভঙ্গি করা বা এই ধরনের তাকে মিমিক্রি করা, এটাতে মানে এরা কি কোনো ডেকোরামি মেনটেন করে না, বা কোনো রকম যে একটা শালীনতা বোধ বা একটা শিষ্টাচার সেসব কি মেনটেন করে না এরা? কি মনে হয় আপনার? আরে তৃণমূলে শালীনতা বলে কিছু আছে নাকি? হ্যাঁ, তৃণমূলে আইন শৃঙ্খলা বা তৃণমূলের শিষ্টাচার বা তৃণমূলের কৃষ্টি কালচার বলে কিছু আছে? ওদের নেতৃত্ব ওই সংসদ ভবনে দাঁড়িয়ে তাহলকা.com বলে কাগজ ছুঁড়ে স্পিকারকে মেরেছিল। ওদের নেত্রী যখন ক্ষমতায় আসেনি, সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে রাইটার্স বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছিল। অর্থাৎ ঝাড় যেমন বাঁশ তেমন। সম্পত্তি মামলায় প্রভাব খাটানোর অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে, তিনিও নিজের একজন বিচারপতি, প্রতাপচন্দ্র দে, তাকে সিআইডি তলব করলো, এবং এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা এবং আইনজীবীরা। আপনার কি মত এতে? দেখুন, এই হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে প্রথম সমালোচনা স্লোগান সৃষ্টি করেছিল বামফ্রন্ট সরকার। এই হাইকোর্টের বিচারপতি লালা যখন ছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে যখন রায়গুলো যাচ্ছিল, তখন এই বামফ্রন্ট সরকার বলেছিল বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। অর্থাৎ বামফ্রন্ট যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাকে অতিবাম হিসাবে আজকে তৃণমূল পার্টি, তৃণমূল সরকার সেই রাস্তা অবলম্বন করছে। কিন্তু এই হাইকোর্টে যতগুলো জজ আছেন তার মধ্যে উনি একটি বাঘিনী। তাই বাঘিনীকে যদি মনে করে ওরা ধমকে চমকে টমকে বা তার স্বামীকে সিআইডি দিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করবে, সেটা কিন্তু পারবে না। কারণ আইনের পথেই চলবে। বিচারকরা আইনের মাধ্যম দিয়ে অভিষেক ব্যানার্জি সহ যারাই আছে তাদের টুটি টিপে ধরবে। আর ওদের হাতে, রাজ্য সরকারের হাতে, ওরা তো মাঝে মধ্যে বলে ইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ওরা প্রয়োগ করছে। আজকে ওদের হাতে সিআইডি আছে বলে একজন বিচারকের স্বামীর বিরুদ্ধে প্রয়োগ করছে। অর্থাৎ নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটি। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ববি হাকিম বলছেন যে বাংলার অর্ধেক লোক উর্দুতে কথা বলবে। এখন যে একটা ভাষারকে বাঁচানো নিয়ে একটা গোটা বাংলাদেশে যুদ্ধ হয়ে গেল, এত রক্তক্ষয়ী সংগ্রাম হলো, সেই পরিপ্রেক্ষিতটাই যেন আবার বাংলায় নতুন করে, আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে ফুটে উঠছে। তো ববি হাকিম বাংলাকে উর্দুস্তানে পরিণত করবার একটা ডাক দিয়েছেন। তো তিনি যে বলছেন যে একটা দিন আসবে যখন বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, এটা কি সত্যিই খুব একটা থ্রেট নয়? এটা মানুষের কাছে একটা ভয়ের বিষয় নয়? কি মনে করেন আপনার? দেখুন, ববি হাকিম একটা গুরুত্বপূর্ণ কলকাতার মেয়রের চেয়ারে বসে আছে, যে চেয়ারটাতে একদিন সুভাষচন্দ্র বোস বসেছিল। ববি হাকিম রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেয়ারে বসে আছে। সেই ব্যক্তিটি মাঝে মধ্যে এরকম আলটপটপ কথা বলে। ওই ব্যক্তিটি বলেছিল কলকাতাটাকে মিনি পাকিস্তান হয়ে, এই আলটপকা কথা। বিইং এ অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আমিও ববি হাকিমকে বলতে চাই, তুমি যে উর্দু ভাষীর অর্ধেক হয়ে যাবে কথাটা বলছো, তোমার বাবা তো উর্দু ভাষী, তোমার মা বাংলা ভাষী, তা বাবা উর্দু ভাষী বলে তুমি টোটাল বাংলাটাকে উর্দু ভাষী করতে চাইছো, বাংলাটাকে টুকরো টুকরো করতে চাইছো। হ্যাঁ, বাংলার ভাষা মোদের গর্বের ভাষা, বাংলার ভাষা নজরুলের ভাষা। এ বাংলা নজরুলের, এর বাংলা সুকান্তের, এ বাংলা রামকৃষ্ণের, এ বাংলা বিবেকানন্দের, এ বাংলা তোমার রবীন্দ্রনাথের। তাই তো বাংলা ভাষা মাতৃদুগ্ধের সমান। তাই বাংলার বুকে এই বাংলা ভাষাটাকে নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল, কত মায়ের কোল খালি হয়েছিল। তাই এই রকম
কুলাঙ্গার মেয়র, এরকম কুলাঙ্গার বাংলার মন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই, কারণ এই লোকটি বাংলা ভাষাকে অপমান করেছে। কারণ আজকে দেখুন তো, বাংলা এই কলকাতায় রাজাবাজার, তারপরে পার্ক সার্কাস, তারপরে বেনিয়াটালা বা কয়েকটা লিমিটেড জায়গা, এই ইলিয়াট রোড, এই কয়েকটি জায়গা হিন্দিভাষী, মানে কলকাতাটা জাঁকজমক। কিন্তু কলকাতার বাইরে চলে যান, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা, মালদা, সমগ্র জেলাগুলো সব তো বাংলাভাষী, মুসলমান, হিন্দু সবই আছে। তাই এই গুটি কয়েক লোকের দ্বারা উনি প্রমাণ করতে চাইছে যে কলকাতাকে দেখিয়ে উর্দুভাষী করতে চাইছে। এটা বাংলার লজ্জা, বাংলার হিন্দু মুসলমান সকলের লজ্জা এবং তৃণমূল পার্টির লজ্জা। এই কুলাঙ্গার যত পারে তাড়াতাড়ি তৃণমূল বিদায় করুক। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।